অর্জুন আসলে কে গোবিন্দ? অর্জুন ধন্যবাদ। অর্জুন হস্তিনাপুরে রাজকুমার। অর্জুনের পিতা মহারাজ পাণ্ডু রাজত্ব ত্যাগ করেছিলেন, আর তার জ্যেষ্ঠ ভ্রাতা মহারাজ ধৃতরাষ্ট্রকে কার্যবাহী রাজা বানানো হল। আর এবার ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধনও রাজা হতে চায়, কিন্তু সিংহাসন যোগ্যতার ভিত্তিতেই প্রদান করা উচিত, ইচ্ছার ভিত্তিতে নয়। সেই দৃষ্টিকোণ থেকে হস্তিনাপুরে সিংহাসনের উপর অধিকার মহারাজ পাণ্ডুর জ্যেষ্ঠ পুত্র যুধিষ্ঠিরের হওয়া উচিত। আর যখন যুধিষ্ঠিরকে যুবরাজ ঘোষণা করা হলো, তখন ক্রোধ, ঈর্ষা আর হতাশায় আচ্ছন্ন হয়ে দুর্যোধন 5 ভাইকে রাজভবনে জীবিত দগ্ধ করে দিল। এমনই শোনা গেছে। তখন থেকে ওই 5 ভাইয়ের আর কোনো খোঁজ নেই। কি জানি, হয়তো নিজের ভাইদের সঙ্গে দ্বন্দ্ব করতে চায় না বলেই ওরা হয়তো লুকিয়ে থাকার নির্ণয় করেছে। কে জানে। অর্থাৎ যদি এসব কথা সত্য হয়, তবে পাণ্ডব কুমাররা অন্যায় স্বীকার করে নিলেন, বিরোধিতা করলেন না, আর আপনি ওদের শক্তিমান আখ্যা দিচ্ছেন। বিরোধিতা শক্তির প্রমাণ হয় না দ্রৌপদী। শক্তিবান সেই যে সহনশীল, যে সহ্য করতে পারে। কিন্তু ন্যায় কি করে হবে গোবিন্দ? অন্যায় সহ্য করাকে শক্তি কিভাবে মানা যেতে পারে? যখন হৃদয় থেকে ক্রোধ আর বিরোধিতা দূর হয়ে যায়, তখন সহন শক্তি ধর্মের শক্তিতে পরিণত হয়। ক্রোধ থেকে প্রতিশোধের জন্ম হয়, আর ধর্ম থেকে ন্যায় জন্মায় দ্রৌপদী। দ্রৌপদী, তোমার জীবনেও যদি এমন সময় আসে যখন তোমার উপর কোনো প্রকারের অন্যায় হয়, তবে ন্যায় করার পূর্বে নিজের ক্রোধের উপর অঙ্কুশ অবশ্যই রেখো। দাঁড়ান, এত কি কেউ খেতে পারবে? আর খিদে নেই। তুমি আমাকে জিজ্ঞেস না করে কি করে বলে দিলে যে কারো খিদে নেই? তুমি তো জানো যে যুদ্ধের পরে আমার খিদে আরো বেড়ে যায়। আর এই কটা ফলে আমার কি বা হবে? যাও আরো ফল নিয়ে এসো। আপনারা দাঁড়ান, আমি যাব। আপনি ভোজন করুন ভূপতি। ভূপতি, রাজা বৃকোদরের রোষ হচ্ছে নকুল।
ক্ষমা চাও। আমাকে ক্ষমা করে দিন রাজা বৃকোদর, আমি হাত জোড় করে ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করে দিন। মূর্খ, তুমি যে অপরাধ করেছো তোমায় শাস্তি পেতে হবে। তোমার বিবাহ কোনো রাক্ষসীর সঙ্গেই করিয়ে দেওয়া হবে। সহদেব, নকুল, অর্জুন, মৌন হও। আরে কি রাজা বৃকোদর বৃকোদর বলে চলেছ? আমার শান্তি মতো ভোজন করতে দাও। হ্যাঁ হ্যাঁ, করুন করুন, এখন তো সারা জীবন শান্তিতেই ভোজন করতে হবে। কিন্তু আপনি আমাদের খাবেন না, আমরা আপনার ভ্রাতা যে রাজা বৃকোদর। কি বলছো তোমরা সবাই? ভ্রাতা ভীম, তখন আপনার মন কোন দিকে ছিল যখন হিড়িম্বর বোন এসব কথা বলেছিল? রাক্ষসদের এই পরম্পরা যে যেই ব্যক্তি ভূপতি অর্থাৎ রাজাকে বধ করে সেই নতুন রাজা অর্থাৎ ভূপতি হয়ে যায়। অর্থাৎ এখন আপনি রাজা রাক্ষসাবর্তের। এরা কি সত্যি বলছে জ্যেষ্ঠ? হ্যাঁ ভীম, হিড়িম্বা এমনটা বলেছিল বটে। জ্যেষ্ঠ ভ্রাতা, এবার কি ভ্রাতা ভীমকে রাক্ষসীর সঙ্গে বিবাহও করতে হবে? অবশ্যই ভ্রাতা অর্জুন। সহদেব, তোমার কি পূর্বাভাস হচ্ছে? শুভ সংকেত, মঙ্গল গীত শুনতে পাচ্ছি, আর দেখছি ভ্রাতা ভীমকে রাক্ষসের সাজে সজ্জিত করা হচ্ছে। আগে এসব বলতে পারোনি তোমরা কেউ? যখন হিড়িম্বা বলছিল যে অরণ্য থেকে বাইরে যাওয়ার পথ বলে দেবে, তবু আমাকে কেন এখানে নিয়ে এলে তোমরা? তাই এই জন্য ভ্রাতা ভীম, যে যদি আপনি এই অরণ্য থেকে চলে যেতেন তবে দেবী হিড়িম্বার হৃদয় চূর্ণ হয়ে যেত। তার মানে প্রণাম ভূপতি। ভগবান এই আদেশ করেছেন যে কাল প্রাতে আপনার বিবাহ রাজকুমারী হিড়িম্বার সঙ্গে হবে। পাঞ্চাল রাজ্যের তরফ থেকে আপনার জন্য ভেট আছে মহারাজ। পাঞ্চালের রাজকুমারী দ্রৌপদীর স্বয়ম্বরের নিমন্ত্রণ এসেছে। যদি তেমন কোনো যুবরাজ আপনার রাজ্যে থাকেন, তাকে প্রতিযোগিতায় অংশ নেওয়ার নিমন্ত্রণ করা হচ্ছে মহারাজ। আমি হলাম এ রাজত্বের উত্তরাধিকারী। এখনো তো তোমার যুবরাজ পদে অভিষেক হয়নি, আর নিমন্ত্রণ তো কেবল যুবরাজের জন্যে। মহাভারত।